যারা ওয়াটার কালারের জন্য পাগল কিন্তু করতে পারো না ঠিকঠাক, তাদের শুরুটা আমি করিয়ে দিয়ে যাব। জীবনে ভালো ওয়াটার কালার, কঠিন ওয়াটার কালার অনেক হয়তো করতে পারবে, কিন্তু শুরুটা যদি তোমার ভুল হয়ে যায়, লাইফে কোনোদিন ওয়াটার কালার হবে না। ওয়াটার কালার ছেড়ে দিয়ে অ্যাক্রিলিকে চলে যাবে। এই ভিডিওটা দেখো, অল্প একটু পেপার ভিজিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়েছিলাম কোবাল্ট ব্লু। এবার পেপারটাকে না ভিজিয়ে স্যাপ গ্রিন দিচ্ছি একটু অলিভ গ্রিনের সঙ্গে। ব্যাকগ্রাউন্ডে গাছগুলোকে বেঁকে নিচ্ছি, ঘরটাকে ছেড়ে দিলাম। সবসময় মনে করি সব জায়গায় জল দিয়ে গ্যাদ গেদে করে ভিজিয়ে তো হবে না ওয়াটার কালার। যেখানে তোমার যেটুকু দরকার সেখানে সেইটুকু ওয়াটার কালার ভিজাবে। বুঝতে পেরেছো? আস্তে আস্তে দেখাচ্ছি, এর থেকে ভালোভাবে ওয়াটার কালার তোমায় কেউ শেখাবে না, কথা দিলাম। আমি এত পরিশ্রম করে ভিডিও বানাই, তারপর ওয়াচ টাইম দেখি অ্যাভারেজ 40 সেকেন্ড। তার মানে কি, কতজন মানুষ দেখছে? কি কম মানুষ পুরো দেখে। তোমার পুরো ভিডিওটা দেখো, ভালো করে শেখো। এখানে একদম দূরের গাছগুলোকে ব্লার করে দিলাম একটু জলে ভিজিয়ে। এখানে কিছু ডার্ক টুকাটুকি দিলাম, এগুলো না দিলেও চলবে, ফ্ল্যাট রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। প্রথম আমি কিন্তু সবাইকে মনে রেখো, প্রথমে শুরুটা করিয়ে দিয়ে যাচ্ছি ওয়াটার কালারে। এখান থেকেই শুরু হবে ওয়াটার কালারের জার্নি। কালকে তোমাদের ওয়াটার কালার আরো ভালো হতে থাকবে। কিসের মাধ্যমে? প্র্যাকটিসের মাধ্যমে। আমি যদি আজকে একটা হেভি হার্ড সিটিস্কেপ তোমাদের করে দেখাই, 2 ঘন্টার ভিডিও এডিট করে 5 মিনিটে দেখাই, না কিছু শিখতে পারবে, কোনো কিছু হবে না। তার থেকে এটা অনেক ভালো। আমি কথা দিলাম, আস্তে 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 তোমরা করো, ভালো শিখবে। একদম ধৈর্য হারাবে না। ধৈর্য সব থেকে ইম্পর্টেন্ট ওয়াটার কালারের জন্য। এখানে দেখো, ভেজা সারফেসে তাল গাছ বা সুপুরি গাছ যেগুলোই যাই করবে, সেগুলোকে একটু করে নাও। করে নিয়ে নিচের দিকটা একটু ডার্ক দেবে, অবশ্যই গাছের নিচের দিকটা দাগ দেবে, ওপরের দিকে লাইট, নিচের দিকে ডার্ক। এটা নর্মালি এটাই হয়, ঠিক আছে? এর এর এটা কমন ব্যাপার। এবার যদি কেউ তলা দিক থেকে লাইট ফেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল লাইটের ক্ষেত্রে গাছের ওপর দিকটা একটু লাইট, নিচের দিকটা একটু ডার্ক পড়বে। সিম্পল, বোঝা গেছে? এইবার জলের মধ্যে রিফ্লেকশন, যেখানে যেখানে যেরাম গাছপালা আছে সেখানে সেখানে সেরাম কালারগুলোকে এই হোয়াইট সারফেসে তোমরা একটু দিয়ে দাও। বেশি খাটাখাটনি করবে না। আমি বারবার বলছি, প্রথম দিকে এক গাদা রং, এই যে আমাদের মানে ভুল একটা ভ্রান্ত ধারণা, একটা বড় প্যালেটের মধ্যে 50টা রং ঢেলে গুলে গুলে হলুদ লাল নীল রং দিয়ে ওয়াটার কালার শেখায়, সারা লাইফ ধরে কোনোদিন ওয়াটার কালার শিখতে পারবে না যদি এইটা করে যাও। অল্প রং, সীমিত পরিমাণ রঙের পরিমাণ নিয়ে ওয়াটার কালার করো, তা তুমি ট্রান্সপারেন্ট ওয়াটার কালারটা শিখবে, যেটা ওয়াটার কালারের কি ওয়ার্ড, ট্রান্সপারেন্সি। আচ্ছা, ট্রান্সপারেন্সি যদি না থাকে লাভ নেই না ওয়াটার কালার করে। দেখো এখানে পুরো পেন্টিংটা স্বচ্ছ, মোটামুটি একটু শুকিয়ে যাওয়ার পর আমরা কি করব, ভালো করে দেখবে আমি কোথায় কোথায় কি কালার দিই। যেখানে ডার্ক ছিল সেই ডার্ক রিফ্লেকশনটা জলের মধ্যে দিয়েছি, তোমরাও ঠিক সে এরম ভাবেই দেবে, ঠিক আছে? আস্তে 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 যখন পাতাটা মোটামুটি শুকিয়েছে, অরেঞ্জটা ইউজ করলাম, কারণ ঘরটা আমার সাবজেক্ট। অরেঞ্জটা ইউজ করার সঙ্গে সঙ্গে জলের মধ্যেও 2 ফোঁটা অরেঞ্জ দিয়ে দিলাম, যাতে করে ওর রিফ্লেকশনটা বোঝা যায়। জলের মধ্যে আমি অরেঞ্জটা দিয়েছি। একদম সিম্পল ভাবে করছি, আস্তে আস্তে দেখো, একদম সিম্পল ভাবে দেখো। এখানে ডার্ক দিলাম, হ্যাঁ এখানে ডার্ক দিলাম, এখানে একটু ডার্ক দিলাম। এই ডার্ক কালারটা খুব ইম্পর্টেন্ট এই পেন্টিংটাকে ভালো করার জন্য। একদম সিম্পল সহজ সাধারণ পেন্টিং, কিন্তু কত এফেক্টিভ, যেটা তোমরা চাও কিন্তু হয় না। তোমরা এখানে আমি একটা বাড়ি গেছি, আমি চাইলে পারতাম না 5টা বাড়ি এঁকে, অনেক গরু এঁকে ছাগল এঁকে কমপ্লিকেটেড করতে। সেটা আমার পেন্টিং হতো, সেটা তোমরা শিখতে পারতে না কিছু, সেটা আমার ভালো একটা পেন্টিং হতো। তোমরা তোমাদের শেখানোর জন্য আমি চ্যানেলটা চালাই। সেখানে যদি আমি আমার মানে কৃতিত্ব ফলাতে যাই যে আমি কতটা পারি, সেটা কোনো উদ্দেশ্য নাই। আমি যাই তোমরা শেখো আমার পেজ থেকে, কারণ আমাকে শেখানোর কেউ ছিল না জীবনে, আমাকে শেখানোর মতন কেউ ছিল না। আর তখন না ফেসবুক ছিল না ইউটিউব ছিল। আজকে এসছে, অপরচুনিটিটা নাও, আস্তে আস্তে দেখে দেখে শেখো। ভিডিওগুলো স্কিপ করো না। স্কিপ করলে কি হবে, আমি দেখতে পাই কতটা ওয়াচ টাইম হচ্ছে। আমি 1 মাস 2 মাস পরে আস্তে আস্তে বন্ধ করে দেবো, কারণ আমার আরো অনেক কাজ আছে, সেখানে ফোকাস করবো। তোমরা ভিডিওগুলো দেখো, আমারও ভালো লাগবে, আমার নেক্সট ভিডিও করার প্রতি আগ্রহ বাড়বে। এখানে আমি সমস্ত কালারগুলো তোমায় দেখিয়ে দিচ্ছি। কোবাল্ট ব্লু আকাশের জন্য ব্যবহার করেছি, এখানে স্যাপ গ্রিন অলিভ গ্রিন আমি ব্যবহার করেছি গাছের জন্য, এখানে লাইট গ্রিন ব্যবহার করছি গাছের উপরের পার্টটার জন্য, এখানে ব্রাউন শ্যানা ব্যবহার করেছি গাছের ট্রাঙ্কগুলো করার জন্য, অরেঞ্জ কালার ব্যবহার করছি বাড়িটার টপটা করার জন্য, পিঙ্কটা ব্যবহার করেছি লোকটার স্কিন গায়ের ড্রেস করার জন্য, ইয়েলো অকার ব্যবহার করেছি ফ্লোরিং এর জন্য, 2-একটা পাখি অ্যাড করে দিলাম এখানে ছোট 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 ছোট। আর একটা কালার আমি মিস করে যাচ্ছি ব্রাউন,
এই যে ব্রাউনটা ইউজ করছি সেটা আমি আমার কালার চার্টে দিয়ে দিলাম, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো যে আমি কালার চার্টে এইটা ইউজ করেছিলাম। তোমরা সকালে ভিডিওটা শেয়ার করো, প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো আমি ভিডিও বানানোর এনার্জি পাবো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। দেখা হবে পরের ভিডিও।